আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই সবাইকে জানাই রমাদান মোবারক। আজকে যেহেতু প্রথম রোজা, তো অনেকেই ভাবতে পারেন আমরা কেন নাস্তা বানাচ্ছি। আসলে এটা তো আমার কালকের ব্লগ, মানে কালকে সারাদিন কি করছি এটাই আজকে আপলোড করছি। মামি এখানে ভিজা পিঠা দিয়ে গেছিল আর আমরা ভর্তা করতেছি। 1 মাসের জন্য সকালের নাস্তা বন্ধ হয়ে যাবে, তবে আমাদের ভাকা ভর্তা খাওয়া মিস হবে না, কারণ ইফতারিতে আব্বা ভাকা ভর্তা অনেক বেশি পছন্দ করে। তো 2-3 দিন পর পরই বলে কি অনেক দিন ধরে খাই না, এর জন্য প্রচুর বানানো হয়। আমার গত রমজানের ভিডিওগুলাতে তো আপনারা দেখছেন। আমাদের ভর্তা বানানো শেষ, এইদিকে ভাকাও হয়ে গেছে। তো আমার মেঝো জাল আবার নাইরা দিতেছিল ভাকাটা, আর আজকে 4 রকম ভর্তা বানাইছি। মা বলতেছিল একটা পিঠা খাইয়া দেখো, তো এর জন্য একটা পিঠা নিয়ে নিতেছি। মাশাআল্লাহ, পিঠাগুলা এত সুন্দর আর এত বড় বড় যে একটা খাইলেই পেট ভরে যাবে একেবারে। পিঠা খাওয়ার পরে আমি ছাদে নিয়ে আসছিলাম বেসন, বুট এইগুলা, তারপরে ডাবলি ডাল, এগুলা বোড়ার জন্য ডাল। আর এই বুটের ডালগুলা দিয়ে কিন্তু বেসন ভাঙাইছে, তো কিছু রয়ে গেছে। মা বলছে গরুর তেল চুবড়ি দিয়ে রান্না করে খাইলে নাকি ভালো লাগবে। আমি আবার গুড় অর্ডার করছিলাম, তো ওইটাই চলে আসছে। রমজান মাসে আমার শ্বশুর গুড়ের শরবত খাইতে অনেক বেশি পছন্দ করে, তো এর জন্যই আনছি। তো গুড়ের গ্রান দেখে মা বলতেছে কি এখনই ভাকা পিঠা বানায় খাবো। এই গুড় দিয়ে নাকি ভাকা পিঠা অনেক মজা লাগে। আর আমি এই গুড়গুলা নিছি আয়ার ট্রাস্ট কালেকশন এই পেজ থেকে। মাশাআল্লাহ, গুড়গুলা খোলার পরে এত সুন্দর স্মেল বের হইছে, আমি তো সাথে সাথে একটু মুখে দিয়ে নিছি। মা বলছে সন্ধ্যায় গুড় দিয়ে ভাকা পিঠা বানাইবো, আর আমি এখানে আপুদের পেজের স্ক্রিনশটটা দিয়ে দিতেছি, ক্যাপশনে পেজটা মেনশন করে দিই, চাইলে আপনারাও নিয়ে নিবেন, কারণ এখন কিন্তু রমজানে পিঠাও খাইতে পারবেন। শীত যেহেতু এখনো শেষ হয় নাই, আর শরবত তো খাওয়াই যাইবো। তারপরে নাস্তা করে নিতেছি। নাস্তা করার পর এখানে রান্না বসায় দিছি। আজকে মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রান্না করব। গরুর মাংসটা আমরা সেহরির জন্য রান্না করে রাখবো। গরুর মাংসটাই শুধু এখন রান্না করে রাখবো সেহরির জন্য, আর বাকি ভর্তা করব, তারপরে ডিম করব, ওইগুলা রাতে করব। এখন আসলে করলে এগুলা নষ্ট হয়ে যাবে, দুপুরে যেহেতু রান্না করতেছি। গরুর মাংসটা হইতে দেরি হয়তো, তো ভাবছি এখনই রান্না করে রাখবো। সেহরির জন্য যে ভাত রান্না করব ওইটাও রাত্রেই রান্না করব, আর এখন শুধু দুপুরে রান্নাটা করতেছি। তারপরে আব্বা বাজার থেকে চলে আসছে, কালকে যেহেতু রমজান, তো আব্বা এখানে ফলও নিয়ে আসছে, আপেল, মালটা, তারপরে আঙ্গুর আনছে, আর খেজুর, কলা এগুলো আগেই আছে। তারপরে শাক আনছিল আব্বা। মা বলতেছে শাক এখনই রান্না করো, আজকে দুপুরে খাইবো। সেহরিতে আবার শাক খাইতে ভালো লাগে না, এর জন্য এখনই রান্না করব। তারপরে আমার ছোট জাল আবার এখানে মাংসটা মাখাই দিছিল, আমি কষাই নিতেছি, তারপরে ঝোল দিয়ে দিছিলাম, আর শাক বাইসা নিতেছি। আমার মেঝো জাল আবার কাইটা নিতেছে। এই শাকগুলা বাছতে কিন্তু অনেক সময় লাগে, মাও আমাদের সাথে বাইসা দিতেছে। আমার তো অনেক দেরি হয়, তবে মা অনেক তাড়াতাড়ি শাকগুলা বাছতে পারে। মাংস হয়ে যাওয়ার পরে আমি উপরে যাব, আমার কিছু কাজ আছে, তো আমার ছোট জাল আবার শাক টাক রান্না করে নিব। তারপরে আমি চলে আসলাম, এরপর গোসল নামাজ সব শেষ করে খাইতে চলে আসছি। আর টমেটো সালাদ করতেছিল আমার ছোট জায়ের হাতের, এই টমেটো সালাদটা অনেক ভালো লাগে। তারপরে তো খাওয়া দাওয়া প্রায় শেষ, আজকে দুপুরের খাবার শেষ। বলতেছিলাম 1 মাসের জন্য দুপুরের খাবারও খাওয়া দাওয়া শেষে আমরা জালরা মিলে ছাদে চলে আসছি। ভাবলাম একটু গল্প করি, রোদও যেহেতু আছে, আর সবকিছু নিয়ে যাবো নে পরে। অনেকক্ষণ পর্যন্ত ছাদে ছিলাম, তারপরে সবকিছু আয়না এগুলা সব গুছায় রাখতেছিলাম মা আমরা সবাই মিলে। রমজানের আগে কিন্তু অনেক কাজ থাকে, আগের দিন তো অনেক বেশি কাজ থাকে, যদিও আজকে আমি টুকটাক অনেক কিছুই শেয়ার করলাম। তারপরে মা বলতেছিল কি বুটগুলা ভিজায় রাখো, এই বুটগুলা যদি ভিজায় রাখে অনেকক্ষণ পর্যন্ত তাইলে কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সাথে বোড়ার জন্য ডালও ভিজাই নিছে। আমার জাল এখানে গুড়ি চাইলা নিতেছিল ভাকা পিঠার জন্য। তারপর আমি ভাবলাম যে গুড়টা কেটে নেই, আমি গুড় কাটতেছিলাম আর বারবার মাশাআল্লাহ বলতেছিলাম যে এত সুন্দর গ্রান, এই গুড় দিয়ে পায়েস রান্না করলে অনেক ভালো লাগবে, এটাই বলতেছিলাম। মায়ের দিকে খিরসা বানায় নিতেছে, মা আবার ভাকা পিঠাতে খিরসা দেয় অনেক সুন্দর। তারপরে তো সবকিছু রেডি করে আমরা বাহিরে চলে আসছিলাম। ভিতরে বানানোর থেকে বাহিরে পিঠা বানাইতে বেশি ভালো লাগে। চারপাশে আমরা সবাই বসে থাকি, মা বানায়, আমরা খাই, এটা একটা অন্যরকম মজা। আর এইবার রমজানটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় যাইবো, তো অনেক বেশি ভালো লাগতেছে এর জন্য। এই তো আমি এখানে পিঠাটা সাজাই নিতেছি। ফার্স্টে চালের গুঁড়ি দিছি, তারপরে গুড় দিছি, তারপরে খিরসা দিছি, নারিকেল দিছি, আবার চালের গুঁড়ি দিয়ে পিঠাটা সুন্দর করে সাজাই দিলাম। তারপরে মা এখন এগুলা দিয়ে দিব। এইগুলা পাতলা তেনা, মা সবসময় পিঠার জন্য এই তেনাগুলা ইউজ
ইউজ করে। যখন পিঠা বানানো শেষ হয় আবার ধুইয়া যত্ন কইরা রাইখা দেয়। আমাদের বাসায় কিন্তু প্রচুর পিঠা বানানো হয়। তো এবার শীতে তো আমি ছিলাম না, পুরাপুরি শীত ছিল যখন আর অনেক রকম পিঠা বানাইছে বাসায়। তো মা বলতেছিল এটাই, আমি আবার আমার আপুর ওইখানে কিন্তু সব পিঠাই খাই। তাও মা খালি বলে কি তুমি তো এবার পিঠাই খাইলা না। তারপরে তো পিঠাগুলা মা নামাই নিতেছিল। মাশাআল্লাহ পিঠাগুলা অনেক সুন্দর হয়েছে। সবগুলা পিঠাই আমরা 3 জাল এখানে পিঠা ভাঙ্গা নিতেছি, এখন খাবো। আর গরম গরম এইরকম চুলার পার বৈশা পিঠা খাইতে যে কি ভালো লাগে। আলহামদুলিল্লাহ। জানি আজকে সবাই রোজা রাখছেন, তো আমাকে আবার কেউ বকা দিয়েন না। আব্বার জন্য এখানে পিঠা নিয়ে আসছি। সামিউন শুয়েছিল, ওর আবার মাথাটা ব্যথা করতেছে, তো ওরেও বললাম একটু খাইয়া দেখো কেমন লাগে। ও খাইতে চাইতেছিল না, তারপর আব্বা খায়া বলতেছে মজা হয়েছে অনেক। সামিউন খাইতে চাইতেছিল না দেখে ওর আবার খাইতে বলতেছিল। আপুরে ফোন দিছি পিঠা দেখানোর জন্য, তো ও আমারে সবকিছু দেখাইতেছিল। ওদের আবার ইফতার রেডি করতেছিল। মাশাআল্লাহ দুলাভাই খেজুর আনছে, অনেক রকম ফল আনছে, এইগুলাই আপু আমারে দেখাইতেছিল। দেখ কত বাজার নিয়ে আসছে। সবার জন্য রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আল্লাহ সবার ইবাদত কবুল করুক, সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।